তো এখন আমরা করতে চলেছি একটি ধামাকাদার এক্সপেরিমেন্ট। তো ধামাকাদার এক্সপেরিমেন্টের জন্য যে সমস্ত জিনিসপত্র আমরা জোগাড় করতে পেরেছি একটু দেখিয়ে দাও। আমরা নিয়ে নিয়েছি একটি থালা, একটি মোমবাতি, থালার উপরে মোমবাতিটা রেখে দিয়েছি, ঠিক আছে। তার চারিদিকে একটু জল দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে জলটা, দেখো যাতে সবাই দেখতে পায় পরিষ্কারভাবে জলটা। জল দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এবারে আমরা কি করব, মোমবাতিটা জ্বালিয়ে নেব। মোমবাতি আমরা জ্বালিয়ে নিয়েছি। এরপরে একটু উজালার ব্যবস্থা করেছি আমরা, কাপড় জামায় যে উজালা দেয় সে উজালা। এই উজালাটা কি করবো, এই জলেতে দিয়ে দেবো। স্যার কি হবে জলেতে দেওয়ার কারণ হচ্ছে যাতে জলটা যে আছে তোমরা বুঝতে পারো, জলটাকে কালারফুল করার জন্য। এবারে করবো কি, এই যেটা আমরা গ্লাস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সবাই গ্লাস। এই গ্লাসটায় কি আছে, খালি গ্লাস, দেখতে পাচ্ছ খালি গ্লাস, খালি কাঁচের গ্লাস। এই গ্লাসটা নিয়ে কি করবো, একটা ম্যাজিক দেখাবো। স্যার ম্যাজিকটা কিরকম? এই গ্লাসটা নিয়ে এই যে ওর মোমবাতি জ্বলছে, মোমবাতি ঝপ করে দিয়ে দেবো। কি দেখতে পেলে তোমরা, যে মোমবাতি খানিকক্ষণ জ্বললো, খানিকক্ষণ জ্বলে মোমবাতি নিভে গেল। স্যার মোমবাতি আবার কি হলো, মোমবাতি কি রাগ করলো? না, মোমবাতি রাগ করেনি। এর পেছনে সায়েন্স আছে, সায়েন্সটা বুঝতে হবে। এই গ্লাসের ভিতরে হাওয়া ছিল, বাতাস ছিল। বাতাসে কি ছিল, অক্সিজেন। আর আমরা জানি কি আগুন জ্বলতে অক্সিজেন প্রয়োজন। বাতাস, এই গ্লাসের ভিতরে বাতাস ছিল, এই বাতাসের মধ্যে যতটুকু অক্সিজেন ছিল ততক্ষণ পর্যন্ত মোমবাতি জ্বলেছে। যেই মুহূর্তে অক্সিজেন ভিতরে ফুরিয়ে গেছে সেই মুহূর্তে কি হয়েছে, আগুন নিভে গেছে, মানে মোমবাতি নিভে গেছে। এবার দেখো কি ঘটনা ঘটে। এবারে গ্লাসটাকে আমরা আস্তে আস্তে উপর দিকে তুলবো খানিক। দেখো গ্লাসটাকে খানিকটা উপর দিকে তুলছি, দেখো তোলার পর কি দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছি স্যার, যে থালার মধ্যে যে জলের লেভেলটা আছে, গ্লাসের মধ্যে জলের লেভেলটা উপরেই আছে একটু, মানে জলের লেভেলটা উপর দিকে উঠে এসছে গ্লাসে যেন। ঠিক আছে স্যার, এটা কেন হচ্ছে স্যার? এটা কারণটা আমাদেরকে বুঝতে হবে। এর পেছনে কারণটা হচ্ছে, এই গ্লাসের ভিতরে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা তো ফুরিয়ে গেছে। ফুরিয়ে যেতে কি হয়েছে, গ্লাসের মধ্যে খালি স্পেস তৈরি হয়েছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আর আমরা জানি কি ফাঁকা জায়গা ন্যাচারালি ফাঁকা থাকতে পারে না, তার মধ্যে সেখানে কিছু না কিছু থাকতে হয়, বাতাস থাকতে হবে না কিছু থাকতে হবে। আগে বাতাস ছিল, এখন বাতাস নেই, তাহলে সেই ফাঁকা জায়গাটাকে দখল করার জন্য নিচে থেকে জল উপর দিকে উঠে এসছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে ফাঁকা জায়গা থাকতে পারে না গ্লাসের ভিতরে, যে ফাঁকা জায়গা দখল করার জন্য নিচে থেকে জল উপর দিকে উঠে এসছে। আর একটা জিনিস শিখলাম, যে আগুন জ্বলতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়।